সম্মানিত আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অ্যালুমনাইবৃন্দ এবং এই প্রজন্মের ছাত্রছাত্রী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করছি। তো খুব ভালো হতো যদি একটা নির্বাচনের মাধ্যমে এই কম্পিউটার নির্বাচন করা যেত, এতে কোনো সন্দেহ নেই। তো আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি যে আমাকে সিলেক্ট করা হয়েছে অ্যাজ এ প্রথম সভাপতি হিসেবে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এটা যেমন সম্মানের, সে সঙ্গে দায়িত্বেরও বটে। আমরা লুৎফর রহমান স্যারের কাছ থেকে শুনলাম কীভাবে এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের কাছে আমরা কি আশা করি। তো আমি আশা করি যে আমরা যারা আজকে আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হলো, আমরা সবাই আন্তরিকতার সঙ্গে এবং সময় দিয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে আসলে একটা ভালো কিছু করা সম্ভব। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা যে আমার ভয় যেটা, যে আমরা কমিটি করার সময় আগ্রহী হয়ে হই, কিন্তু পরবর্তী দেখা যায় যে আমরা সময় দেওয়ার সময় আমরা দিতে পারি না। মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে আমি তুষার যেমনটি বললো যে আমি আসলে অনেকগুলো সংগঠনে জড়িত। সো আমি আসলে খুব রাজি ছিলাম না এই দায়িত্বটা নেওয়ার জন্যে, কারণ সময় দায়িত্বটা নিলে সেটা পালন করা উচিত ভালোভাবে, এবং সেটা করতে গেলে সময় দিতে হয়, চিন্তা করতে হয়, কাজ করতে হয়। তো তবুও প্রথমবারের মতো আমি আশা করি যে আমি চেষ্টা করব, এবং যারা আমার সঙ্গে আজকে নির্বাচিত হলো তারা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করলে আমার মনে হয় যে আগামী বছরে আমরা আরও ভালো কিছু দিক নির্দেশনা দিতে পারবো, এবং নতুন আরও এরকম গেট টুগেদার করতে পারবো অ্যালুমনাই মিটিংয়ে, যেখানে আমরা আমাদের স্মৃতিচারণ করতে পারবো। একটা বিষয় বোধহয় আমরা মিস করেছি, আমার যেটা মনে হলো এই কমিটি দেখার পরে, যে এই বিভাগের অনেক ছাত্র দেশের বাইরে চলে গেছে। আমি জানি না আমরা এমন কিছু করতে পারতাম কিনা যে আমাদের কোনো ফরেন রিপ্রেজেন্টেটিভ আমরা এখানে রাখতে পারতাম, কারণ আজকে কমিউনিকেশনের যুগ। এখন আমরা যেখানে থাকি না কেন আমাদের যোগাযোগটা আসলে কিন্তু কোনো বাধা নয়। তো তাহলে আমরা বাইরে যারা আছে তাদের সঙ্গে আরেকটু ইন্টারাকশনের কোনো ব্যবস্থা করতে পারি কিনা, এই যে চিন্তা করতে পারতাম, তাহলে হয়তো ভালো হতো। যেটা অবশ্য করার সুযোগ রয়ে গেছে, আমরা সামনের দিকে এটা করতে পারি। আর একটা জিনিস মেনশন করা হয়নি, এবং আমিও ঠিক আসলে সংবিধানে লক্ষ্য করিনি, সেটা হচ্ছে যে আসলে এই কমিটির মেয়াদ থাকে কতদিনের? এটা কি 1 বছর? 2 বছরের জন্য। আচ্ছা, এবং সেটা তাহলে সেই অনুযায়ী আর কি পরবর্তী নির্বাচন বা কবে ঠিক করা হয় এগুলো আমরা যাতে সম্পাদন করতে পারি, এবং সবার অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে আমরা আশা করি যে ভবিষ্যতে আমরা আরও নিয়মিতভাবে একত্রিত হতে পারবো। যেমন আমাদের সুখ দুঃখের অনুভূতিগুলো শেয়ার করার জন্যে, তেমনই আমরা যারা এই ডিপার্টমেন্ট থেকে ভবিষ্যতে বেরিয়ে আসবে তাদের ক্যারিয়ার, তাদের ভবিষ্যৎ নিয়ে যাতে আমরা সিনিয়ররা যাতে তাদেরকে গাইড করতে পারি, এবং তাদেরকে একটা সুন্দর পথে পরিচালনার ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের সঙ্গে সঙ্গে আমরা পুরনো যারা আছে আমরা একটা রোল প্লে করতে পারি। এবং ইন্ডাস্ট্রি এবং এর সঙ্গে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে ইউনিভার্সিটির সঙ্গে একটা যোগাযোগ আসলে খুব জরুরি, যেটা তুষার মেনশন করলো। এটা আসলে খুব জরুরি, কারণ এখান থেকে যখন যারা বেরিয়ে আসছে সকালে সম্ভবত আমি আমার নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, বলছিল যে তোমার নামটা কি? আচ্ছা, তো ও সকালে যেটা বলছিল যে আমাদের এই একাডেমিক ডিগ্রির পাশাপাশি আমাদের নিজেদেরকে জব মার্কেটে বা ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য আরও কিছু যোগ্যতা অর্জন দরকার। সেক্ষেত্রে হয়তো একাডেমিশনের পাশাপাশি আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি আমরা একটা সহায়ক ভূমিকা পালন করতে পারি। এবং সেই সঙ্গে আর আজকে আমরা একটা বিষয় বেশি শুনলাম যে সফটওয়্যার বা এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখন আজকের এই ইন্টারনেটের যুগে কমিউনিকেশন কিন্তু একটা খুব বড় বিষয়। ইন্টারনেট এবং এই বিষয়গুলো খুব জরুরি, এবং এইদিকে অনেক কিছু এগিয়ে যাচ্ছে। আমাদের একাডেমিক কারিকুলামের ভিতরে যে এগুলো আসা উচিত, যেমন আমরা জানি না এগুলো আছে কিনা। যেমন আমরা ইন্টারনেটে বলছি যে আরটি ভার্সন 4 শেষ হয়ে গেছে, বাই 2011 we have to move to আরটি ভার্সন 6। সো আমাদের স্টুডেন্টরা এই জিনিসগুলোর দিকে এগোচ্ছে কিনা আমরা ইন্ডাস্ট্রি থেকে এই ফিডব্যাকগুলো দিতে পারি। এবং আমরা যেমন স্যানকের কথা বললো, আমরা সাউথ এশিয়ায় আমরা এই নেটওয়ার্ক অপারেটরদের ভেতরে আমরা বসছি, আমরা ইনফরমেশন শেয়ার করছি। এই জায়গাতে আমরা একাডেমিক পার্টিসিপেশনটা আরও একটু বেশি আশা করছি, তাহলে হয়তো এই স্টুডেন্টগুলো আমরা আরও আগে এই স্টুডেন্টের কাছে এগুলো পৌঁছে দিতে পারবো এই জিনিসগুলো। তো এটা বোধহয় বক্তৃতা দেওয়ার সময় নয় বা ফোরাম নয়, আমি কথা বলতে যে অনেক কথা বলে ফেললাম, বেশি সময় দেওয়ার জন্য দুঃখিত। আমার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এবং আমি আশা করি যারা কমিটি নির্বাচিত হলো আমরা খুব দ্রুত বসবো এবং আমরা একটা কর্মপন্থা নির্ধারণ করবো, এবং আশা করি লুৎফর রহমান স্যার, মুতলিব স্যার এবং ছাত্ররা যারা আছেন তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, যেটা ভিত্তি করে আমাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাময় একটি পরীক্ষার রেজাল্ট ফলাফল প্রকাশ করতে যাচ্ছি।
ফলাফল প্রকাশ করার সময় যে উত্তেজনা থাকে সেই উত্তেজনাটা আনার কিছুটা চেষ্টা করতেছি। কিছু কোশ্চেন ছিল এরকম যে হু ইজ দ্য নেক্সট চেয়ারম্যান অফ সিএসডিউ। একজনের উত্তর হচ্ছে ডক্টর রেজাউল করিম স্যার, উনি আসলে চেয়ারম্যান হয়ে গেছেন। একটা কোশ্চেন ছিল হু ইজ দ্য আনমেরিড টিচার ইন দ্য সিএসডিউ। সৈয়দ ফয়সাল হোসেন, আবু আহমেদ ফেরদৌস, ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান, সালাউদ্দিন আহমেদ। যে ফার্স্ট হয়েছে তার উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। Who is the most powerful person of CSEDU? চেয়ারম্যান হাবিব ভাই, বলাইদা, all of them. যে ফার্স্ট হয়েছে তার উত্তর হচ্ছে হাবিব ভাই, এই জন্য আসলে পজিশনটা পাচ্ছে। হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ টেবিল টেনিস বোর্ড ইন অফ CSEDU? এক্সেলেন্ট, কঠিন এক্সেলেন্ট, ডাইল অবস্থা কোর্স এবং চলে। কঠিন এক্সেলেন্টটা আসলে সঠিক উত্তর বলে বিবেচিত হচ্ছে। তো এখানে পাস মার্ক ছিল 19.5, 20-এর মধ্যে কোনো বান্দাই পাস করে নাই। তারপরেও তৃতীয় স্থান থেকে ডাকা হচ্ছে। তৃতীয় স্থান অর্জন করেছে কাজী আশফাকুর রহমান, 6th ব্যাচ। পুরস্কারটি দেওয়া হচ্ছে সাইফুরসের সৌজন্যে। দ্বিতীয় স্থান অর্জন করেছে সাব্বির আহমেদ চৌধুরী, 7th ব্যাচ। যে জানে যে কিনা বলেছে আনমেরিড টিচার হচ্ছে ডক্টর লুৎফর রহমান। নাদিম, 8th ব্যাচ। আমি ঠিক শিওর না সে কিভাবে, স্যার কিছুদিন আগে নানা হয়েছে। সাব্বিরের পক্ষে পুরস্কার তুলে নিচ্ছে তারই ব্যাচের গর্বিত ফ্রেন্ড মিরাজ। পুরস্কার তুলে নিচ্ছেন মোতালেব স্যার। 3টি পুরস্কারই দেওয়া হচ্ছে সাইফুরসের সৌজন্যে। ধন্যবাদ সবাইকে। তবে যেটুকু বলার দরকার ছিল এটা হচ্ছে আসলে পেছন দিক থেকে রেজাল্টটা দেওয়া হয়েছে, মানে যে ফার্স্ট হয়েছে সে আসলে সবচেয়ে কম পেয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সমাপ্তি টানার আগে একটা জিনিস আমাদের বাদ রয়ে গেছে, হয়তো আমি জিনিসটাই করলাম না, সেটা হচ্ছে আমরা যে গঠনতন্ত্রটা আজকে উপস্থাপন করলাম, যদিও এখানে সময়ের অভাবে পুরো জিনিসটা উপস্থাপন করা সম্ভব হয়নি, বা যে কয়টা ধারা আমরা বলেছি, সো সেটার ব্যাপারে কারো কোনো আপত্তি আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা এটা ধরে নিব যে ইটস ওকে। ওকে, সো সব ঠিক আছে। যাক, এই পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করার জন্য রুবেলকে অনুরোধ করছি। আর সাথে সাথে আমি যাওয়ার আগে এখানে যে জিনিসটা বলে যাই যে এই অনুষ্ঠানটা, আমাদের এই অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দর করার জন্য যাদের সবচেয়ে বড় অবদান ছিল সেটা হচ্ছে এই বিভাগের 12 ব্যাচ এবং 13 ব্যাচ। সো তাদের জন্য বড় ধরনের একটা হাততালি। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আবার। জীবনের শত কর্মব্যস্ততার মাঝেও আমরা চাই পুরনো বন্ধুদের সাথে কিছু সময় কাটাতে, পুরনো সেই মুহূর্তগুলোকে ফিরে পেতে, সেই চঞ্চল উচ্ছ্বাসে হারিয়ে যেতে। আর এই প্রাণের আবেগের পূর্ণতা দিতেই আজ আমরা আবার সবাই একত্রিত হয়েছি। আজ 6 ফেব্রুয়ারি 2009 সাল CSEDU অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি 12তম ব্যাচের সিয়ামা বনি এবং আমি 13তম ব্যাচের তারানুম শাহজাহান। সকলকে শুভ অপরাহ্ন। আজকের এই সাংস্কৃতিক পর্বটিকে আমরা সাজিয়েছি কিছু সুর, কিছু ছন্দ এবং আনন্দ দিয়ে, যা কিনা আপনাদের সেই পুরনো দিনগুলোর স্মৃতি রোমণ করে পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হয়, সে যে চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? শাশ্বত এক গান যার সুর কথা আমাদেরকে নিয়ে যায় পুরনো সেই দিনগুলোতে। আর এখন এই গানটি নিয়ে আসছে 12তম ব্যাচের নুসরাত নাসরিন এবং ফারহা জাহান।
তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় ভরা রাতে আমারই মন ভাঙা ঘরে কিছু বলো দেব হাতে তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা তোলে আমার মন ভাঙা ঘরে গভীর রাতে পাগল ভাবে তুমি কি দেবে আগুন পাখি ছোটি ছোটি দোলা শুনে বাসনে তুমি কি বলো আসবে কত ভোলা নদীর দেশে ভাষা বলে না অঙ্গর সাথে তুমি কি দেবে ওরে আশা কিছু পরে জানা তুমি তুমি কি বলো আসবে পথ ভরা নদীর দেশে ভাষা বলে না অঙ্গর সাথে কি বলো আসবে কত ভোলা নদীর দেশে ভাষা বলিবা অমধুর সাথে তুমি কি বলো আসবে পথ ভরা নদীর দেশে ভাষা বলিবা অমর জনসাথে নুপুরের ইংরেজি শব্দ ভালো লাগে সবার। এখন শুকনো পাতার নুপুর পায়ে দিয়ে তার রচনায় আমাদের সকলকে মোহিত করতে আসছেন 12তম ব্যাচের আবৃত্তি নাচিকা।
পালিত হচ্ছে সিএসিডিউর প্রথম ইউনিয়ন। দুইজন স্ত্রী নিয়ে একাধিক অ্যালার্মের আগমন, একজনের রেজিস্ট্রেশন, অন্যজন ফাউল। আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে রিঅ্যাডমিশনের হার, ঠেকাতে চেয়ারম্যান স্যারের চিরুনি অভিযান। হার্ডওয়্যার ল্যাবে ট্রেনার বোর্ড নষ্ট, খুশিতে নিশ্চুপ হাবিব ভাই। এবারে বিস্তারিত। যথাযথ উৎসাহ, উদ্দীপনা এবং ভাব প্রবৃত্তির মধ্য দিয়ে পালিত হচ্ছে সিএসিডিউর প্রথম ইউনিয়ন। ব্যাচ রিপ্রেজেন্টেটিভদের নিরলস এবং কিছু ক্ষেত্রে অলস পরিশ্রমের ফলে একটি স্থূল এবং সূক্ষ্ম কার্যবিধিহীন ইঞ্জিনিয়ারিংহীন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কারণে যথাযথভাবে উদযাপিত হচ্ছে অনুষ্ঠানটি। সংবাদ বিরতির পর আমাদের অনুষ্ঠানে আরেকবার সকলকে স্বাগত। পড়াশোনার পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অঙ্গনেও দেখিয়ে চলেছে অনন্য কৃতিত্ব। আমাদের ডিপার্টমেন্টের দর্শন ব্যাচের ছাত্র ইমন কুমার দে অশোক কুমার নৃত্যে পেয়েছেন জাতীয় পুরস্কার। এখন নৃত্যে জাতীয় পুরস্কার প্রাপ্ত দর্শন ব্যাচের ইমন কুমার দে এবং জ্যোতিকা লাহিড়ী মঞ্চে আসছেন, এবং তারা যেহেতু মঞ্চে আসছেন, অবশ্যই তারা মঞ্চে আসছেন একটি নাচ নিয়ে।
চেহারা আমার মনের কানে দিকে যে ক্রমাগত সিগন্যাল দিয়ে চলেছে। এত শঙ্কা কেন, এত ভয় কেন? তোমার চিন্তার রিসোর্স এখনই শেয়ার করো বেগম। আপনি তো রাজ্যের ট্রান্সফার নিয়েই মহাব্যস্ত। এইদিকে যে রাজকুমার মার্জিন আর বয়স এমপ্লিফাই হইতেছে, সেই দিকে কি আপনার কোনো খেয়াল আছে? তার জন্য একটা সুপারনের আইপির ব্যবস্থা করা যে অতীব প্রয়োজন। বলা তো যায় না এই বয়সে তার মন কোথায় কোথায় দাও নিয়ে বেড়াইতেছে। ঠিকই বলেছ বেগম, কিন্তু কি করবো বলো? রাজ্যের ট্রাভেল ছুটিতে যে আমি আজ ক্লান্ত। রাজ্যের প্রতিটি কম্পিউটারে ভাইরাস মারবে সংক্রমণ আর নেটওয়ার্ক পর্যন্ত হ্যাকারের আক্রমণ আমায় ক্রমে চিন্তিত করে ফেলেছে। এই অবস্থায় কে আমায় আশা দেবে, কে আমায় ভরসা দেবে? বলে দাও বেগম। কেন সেনাপতি? আপনি সেনাপতি এফবিআই শিকদারকে কল করুন। আমার বিশ্বাস তিনি এই ফাংশনের একটি যথার্থ ভ্যালু রিটার্ন করিতে পারবেন। ঠিকই বলেছ বেগম। এই কে আছিস? সেনাপতি এফবিআই কে তলব কর। বন্ধ করা পুলিশ করা। সেনাপতি মার্জিনার বিবাহের বয়সের টাইম আউট হইতে চলেছে। ওর জন্য একজন সুপাত্রের ব্যবস্থা করা ফরজে আইন উঠে মেইন ফাংশন হয়ে দাঁড়িয়েছে। আমিও তো তাই লক্ষ্য করেছি মহারাজ। তবে আর দেরি নয়, যাও রাজ্যের সব ডাটাবেজ ইনকোয়ারি চালিয়ে যেখান থেকে পারো লিনিয়ার সার্চের মাধ্যমে একজন সুপাত্রের সাবমিট করো। যদি লিনিয়ার সার্চে না হয় তাহলে আমি বাইনারি সার্চের মাধ্যমে ওর জন্য একজন সুপাত্রের ব্যবস্থা করব। তবে তাই যাও। বেগম, তুমি মর্জিনাকে বলে দাও 10 দিনের মধ্যে ওর বিবাহ এক্সিকিউট করা হবে। জি মহারাজ। আপনি যান, আপনার কি হয়েছে? আপনি যান, আপনার চেহারার রেজলিউশন এত কমে গেছে কেন? আপনি যান। মা মার্জিনা, তোমার আব্বা হুজুর তোমার জন্য সুপারনের সার্চে সেনাপতি এফবিআইকে নিয়োগ করেছেন। তিনি সেই ইনস্ট্রাকশন মোতাবেক সার্চ ফাংশনকে রান করেছেন। না! মার্জিনা! মার্জিনা তো হ্যাক হয়ে গেছে। কে আছিস? ওকে তো রিস্টার্ট করতে হবে। আপনি যান, আমি ইলিয়াসকে ছাড়া বাঁচব না। আমার মেমোরির প্রতিটি মিনিট ইলিয়াসেরই নাম। ইলিয়াস ছাড়া মার্জিনা যেন সিপিইউ ছাড়া মনিটর। এ কি বলছিস হতভাগিনী? তোর আব্বা হুজুর জানলে যে তোর পর্দা যাবে। আপনি যান, আমাকে সব খুলে বল মা। আপনি যান। সর্বনাশ হয়ে গিয়েছে মহারাজ। কি সর্বনাশ সেনাপতি? ফেসবুক মারফত খবর পাইলাম মার্জিনার স্ট্যাটাস নাকি সিঙ্গেল হইতে ইন রিলেশনশিপ হয়ে গেছে মহারাজ। তার মনে নাকি কোন বহুল দাদার পাশিওয়ালার প্রেমের ভাইরাস সংক্রমিত হইয়াছে। কে আবার পড়া? সামান্য বাসলায় আমার মেয়ের সাথে প্রেম। যাও ওই ভাইরাসের বাচ্চাটিকে ধরে নিয়ে আসো। চৌকু বন্ধ করো সখা, বন্ধ করো। তোমার ওই বিশ্বে পাশে নিয়ে আমার হৃদয় চিন্তাইতে হয়। তুমি এসেছো বিয়ে। তোমায় ছাড়া আমি যেন ক্লব পাসি। সর্বনাশ হয়ে গিয়েছে সখা, সর্বনাশ। What happened? What is the problem with it? আব্বা হুজুর 10 দিনের মধ্যে আমার বিনা হয়ে এক্সিকিউট করলেন। না না না, এ হতে পারে না। আমাদের এতদিনের ভালোবাসা কেউ একটু রাত করতে পারে না। খামোশ! তোর এত বড় স্পর্ধা, তুই অ্যাসেম্বলার হয়ে সিয়ের কোর্ট কম্পাইল করতে চাস? আয় আমার সাথে, আয়! বাচ্চাটাকে নিয়ে এসেছি। কে তুই শয়তান? তোর এত বড় স্পর্ধা? তুই সামান্য বাসওয়ালা হয়ে আমার মেয়ের সাথে প্রেম করতে চাস? কি দিয়ে শুরু করবি তুই আমার মেয়েকে? কি আছে তোর? বল। ল্যাপটপ
ভালোই হয়েছে সেনাপতি, এরকম আল্ট্রা মডার্ন কোয়াড প্রসেসর পাত্রকেই আমার পছন্দ হয়েছে। আমি মর্জিনাকে এরই সাথে কনস্ট্যান্ট করলাম। যাও, একে বিশ্রামাগারে নিয়ে যাও। বিশ্রামাগার এইদিকে। কে তুই শয়তান? আমার অনুমতি ছাড়া আমার স্থান কক্ষে প্রবেশ করিস? আমি গান করতে এসেছি রাজকুমারী। ভাইরাসের বাচ্চা, ইলিয়াস যদি জানতে পারে রক্তের বন্যা বয়ে দিবে। ইলিয়াস তো পরে, আরে তুই আমার সাথে চল। সেনাপতি, আমি বিবাহের সকল প্রসেস কমপ্লিট করেছি। যাও, তোমার সিসিমপুরের রাজকুমারকে নিয়ে আসো। রাজকুমার নিজে কুদ্দুস তো দেশ ছেড়ে পালিয়েছে মহারাজ। পালিয়েছে? তো যাই হোক, সেই বাঁশওয়ালাকে আমি শুনে চড়াবোই। আজই ওর বর্তমান যাবে, ওকে নিয়ে আসো। চোখ বল, মারাথন, তোর শেষ ইচ্ছে কি মরার আগে? মহারাজ আমি একটি গান গেতে চাই। তবে কার মারাথন? আমার যৌবনের জল দেখতে কালো স্নান করিতে লাগে, ভাঙে যৌবন ভাসিয়া গেল জলে। বল বল বল, কে শিখিয়েছে তোকে এই গান? কে শিখিয়েছে তোকে এই নাচ? সেনাপতি মশাই, এই গান এই নাচ আমাকে আমার আম্মিজান শিখিয়েছে। ছোটবেলায় আমি যখন বাজারের মতো তেঁতলামি করতুম, তখন আমার আম্মিজান আমাকে প্যাটাক প্যাটাক করে বাড়িতে বাড়িতে গান এই নাচ শিখিয়েছে। তার মানে কি এই তুই আমার চতুর্থ বিবির অষ্টম ভুল, যাকে আমি আইসিটি ফেস্টিভ্যালে হারিয়ে ফেলেছিলাম? হয় বাবা, আমার বুকে আয়। সর্বনাশ হয়ে গেছে রতনমশাই। জিতেপুরের রাজকুমার আমাদের রাজ্য আক্রমণ করেছে। আমি যদি রাজকুমার রিসোর্ট অ্যাক্সেস করতে না পারি, কাউকে অ্যাক্সেস করতে দেবো না। আমি রাজ্য সিস্টেম ক্র্যাশ করে দেবো। তার আগে আমি তোর প্রসেস কিল করে ফেলবো। ওস্তাদ, এই তোমার গ্রেনেড রেডি সালাম। ডিজে কুদ্দুস, সেনাপতি, আমি একই শুনছি ইলিয়াস তোমারই সন্তান। আপনি ঠিকই শুনেছেন মহারাজ, ইলিয়াস আমার ওই সন্তান, যাকে আমি 27 বছর 35 দিন বয়সে আইসিটি ফেয়ারে হারিয়ে ফেলেছিলাম। ও আমারই টিটিএল ফ্যামিলির একজন মেম্বার। তাহলে তো ভালোই হলো, তোমার এরকম সাহসী পাত্রকেই আমার পছন্দ হয়েছে। তাহলে আজ এই মুহূর্তে আমি তোমার টিটিএল ফ্যামিলির সঙ্গে আমার সিমস ফ্যামিলির একটা লিস্ট তৈরি করলাম। এই তো আমার সৌভাগ্য মহারাজ। আসো, তুমি আজ থেকে আমার মহারাজ যাত্রা শেষ। গুড।
Oh,
আদেশ 8th prize sponsored by GFA Chudhuri General Manager Teletalk Bangladesh 012 আমাদের BSc সেকেন্ড 418 ঠিক আছে